আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের সামনে তুলে ধরব এমন একটি ঘটনা যা আমাদের জীবনের গভীর শিক্ষা দেয়। একদিন মদিনার খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের পুরনো জুতো মেরামত করছিলেন। তার সামনে বসে নিজের হাতে সুতো দিয়ে জুতোর ছেঁড়া অংশ সেলাই করছিলেন। হঠাৎ করে কয়েকজন সাহাবী এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তারা বললেন, হে আমিরুল মোমিনিন, আপনি তো মুসলিম উম্মাহের খলিফা, আপনি নিজে কেন এই কাজ করছেন? আমরা তো রয়েছি আপনার সেবায়। একজন সাহাবী আরও বললেন, আমরা চাইলে এখনই আপনার জন্য নতুন জুতো কিনে আনতে পারি। এই পুরনো জুতো মেরামত করে কী লাভ? খলিফা হওয়া সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন সাদাসিধে জীবনযাপন করেছেন। তিনি মোটা কাপড় পরতেন, সাধারণ খাবার খেতেন, মাটিতে শুয়ে ঘুমাতেন। তিনি বলতেন, দুনিয়া একটি অস্থায়ী থাকার জায়গা, আমাদের আসল ঘর হল আখিরাত। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, প্রকৃত নেতৃত্ব আসে বিনয়ী এবং সরল জীবনযাপন থেকে। পদ, মর্যাদা বা ক্ষমতা কখনো মানুষকে অহংকারী করে তুলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও নিজের কাজে মনোযোগী ছিলেন। তিনি শান্তভাবে উত্তর দিলেন, এই জুতোটিই আমার জন্য যথেষ্ট, আমার নতুন জুতোর প্রয়োজন নেই। তিনি আরও বললেন, আমি দুনিয়ার চাকচিক্য চাই না, আমার লক্ষ্য হল আখিরাতের সাফল্য। আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে সেটাই আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। খলিফা হওয়া সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন সাদাসিধে জীবনযাপন করেছেন। তিনি মোটা কাপড় পরতেন, সাধারণ খাবার খেতেন, মাটিতে শুয়ে ঘুমাতেন। তিনি বলতেন, দুনিয়া একটি অস্থায়ী থাকার জায়গা, আমাদের আসল ঘর হল আখিরাত। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, প্রকৃত নেতৃত্ব আসে বিনয়ী এবং সরল জীবনযাপন থেকে। পদ, মর্যাদা বা ক্ষমতা কখনো মানুষকে অহংকারী করে তুলতে পারে না। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন